মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কোনো আপত্তি করবে না, আমি কিচ্ছু শুনবো না প্লিজ। আমি তোমার পাশে থাকতে চাই কোয়েল, ভালো খারাপ সবসময় পাশে থাকতে চাই। থাকতে দেবে না আমার মা বাপি? আমি তোমাদের দুজনকেই বলছি, আগেও বলেছি আবার বলছি, আমি কোয়েলকে বিয়ে করব। তা সত্ত্বেও তোমরা দুজন এমন কিছু করছো যার কারণে আজ কোয়েল এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। ওকে আবার কে কি বললো? যা কথা তা তো তোমার সামনেই হলো। আচ্ছা, কোয়েল কি তোমাকে বলেছে যে আমরা ওকে চলে যেতে বলেছি? না, কোয়েল কিচ্ছু বলেনি, কিন্তু আমি তো তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি, জানি। তোমরা মুখে হয়তো বলবে না ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু এমন কিছু করবে যাতে ও বাধ্য হয় এই বাড়ি ছেড়ে চলে যেতে। না, আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি কোয়েলকে কোথাও যেতে দেব না। ও এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে, আমার স্ত্রীর পরিচয়। আচ্ছা অনি, তোমার কি মনে হচ্ছে না যে তুমি ওভার রিঅ্যাক্ট করছো? মানে বিষয়টা নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করছো। তুমি যদি একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে যে আমরা তোমাকে ঠিক কি বোঝাতে চাইছি। হ্যাঁ, রায়ের ব্যাপারটা তোমার খারাপ লেগেছে, তোমার ইগো হার্ট হয়েছে, তাই তুমি কোয়েলকে বিয়ে করে কিছু একটা প্রুফ করতে চাইছো। কিন্তু অনি, রায়ের বিকল্প তো কোয়েল হতে পারে না। কেন পারে না? কারণ ওকে বিশ্বাস করা যায় না। ভুলে গেছো নাকি তুমি সবকিছু? যেই মেয়েটা তোমাকে একবার ওইভাবে হিউমিলিয়েট করে চলে গিয়েছিল, তোমার স্ত্রী থাকা অবস্থায় অন্যের সন্তান যে গর্ভে ধারণ করে, তার প্রেমিক যে কিনা তোমারই বন্ধু, তার কাছে চলে গেছিল, তাকে আবার তুমি ঘরে তুলবে? কি গ্যারান্টি আছে অনি ও আবার একই কাজ করবে না? ঠিকই বলেছ আন্টি, আমাকে বিশ্বাস করা যায় না, কিন্তু একই কাজ করার জন্য যে সময়টা দরকার সেই সময়টাই তো নেই আমার কাছে। এই শোনো, তোমাকে না যথেষ্ট সিম্প্যাথি দেখানো হয়েছে। ওই কার্ড খেলে না আমার মন ভেজানোর চেষ্টা করো না, ওটা কাজ করবে না। অনির্বাণ তো তোমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, তোমার মেয়ের দায়িত্ব নিয়েছে, তাহলে আবার কেন নিজের পুরনো জায়গাটা ক্লেম করতে চাইছো? ওর জীবনে আবার নতুন করে কেন ঢুকতে চাইছো? অনি রায়ের সঙ্গে সম্পর্ক থেকে জাস্ট বেরিয়েছে, ও এখন ইমোশনাল হয়ে রয়েছে। ও এখন ভুলভাল ডিসিশন নিচ্ছে, তাই বলে তুমি রাজি হয়ে যাবে? তোমার আসল মতলবটা কি গো? ওর কোনো মতলব নেই মা, আর যদি ভুলই বলে থাকো তাহলে ভুল সবাই করে মা। তোমার ছেলে ভুল করেছে, একবার নয় অনেকবার ভুল করেছে তোমার ছেলে। রায়কে নিজের জীবনে জায়গা দিয়ে ভুল করেছে তোমার ছেলে, রায়কে বিয়ে করে ভুল করেছে, রায়কে বিশ্বাস করে ভুল করেছে। হ্যাঁ মানছি, মানছি কোয়েল অনেক ভুল করেছে ওর জীবনে, কিন্তু এখন আমরা আমাদের জীবনের ভুলগুলোকে শুধরে নেব। এই কথাগুলো আগেও বহুবার বলেছ। আচ্ছা, তুমি ভেবে দেখো তোমার জীবনে এই ভুল করা ব্যাপারটা রিপিটেডলি হয়ে যাচ্ছে না? যদি তাই হয়ে থাকে তাহলেও আমি বলবো বাপি, আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার কিন্তু তোমাদের নেই। কি বলছিস ছেলে? আমাকে এখানে কেন ডাকলি? আমরা আউটসাইডার, ও যা খুশি তাই করবে, কোনো মন্তব্য করতে পারবো না আমরা। বাপি আমি একটা কথা বলছি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথাটা হয়তো একটু হার্শ শোনাবে, বাট আই হ্যাভ ডিসাইডেড সামনে 27 তারিখে আমরা এনগেজমেন্ট করব, আর তারপর বিয়ে। হ্যাঁ, এই কোর্টের ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়েটা করব, তবে এনগেজমেন্টটা কিন্তু আমরা খুব সামান্যভাবে করব না, লোকজনকে ডেকে প্রপারলি করব। না না কোয়েল, তুমি কোনো আপত্তি করবে না, আমি কিচ্ছু শুনবো না প্লিজ। আমি তোমার পাশে থাকতে চাই কোয়েল, ভালো খারাপ সবসময় পাশে থাকতে চাই। থাকতে দেবে না আমায়? উফ, এঙ্গেজমেন্ট কেন, বিয়েটা করে ফেলো না। আমি তো তাতেও রাজি, এই মহিলার মুখেও আচ্ছা করে জামা ঘষে দেওয়া যাবে বিয়েটা হলে। হ্যাঁ স্যার বলুন। কলেজ পৌঁছে গেছো? না,
রাস্তায় আছি, প্রায় পৌঁছে গেছি। আপনি কত দূর গেলেন? দাদা স্যার একটু ধরুন, আমি অটো থেকে নামছি। হ্যাঁ, এবার বলুন, আপনি বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, আমি ক্যাবে আছি। বলছিলাম কি, আমি বেরোনো পর্যন্ত অপেক্ষা করে যেত না? আজ তো তোমার অত তাড়াতাড়ি ক্লাসও ছিল না, শুধু শুধু বাহানা দেখিয়ে বেরিয়ে গেলে কেন? আমার যে ক্লাস নেই সেটা আশা করি আপনি বাপিকে বলেননি। আসল কথা কি জানেন তো, আমার সামনে দিয়ে কেউ ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরোলে আমার বড্ড হিংসে হয়, তাই আমি পালিয়ে যাই। আরে হিংসের কি আছে? আমি তো বেড়াতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি। ওই হলো, নতুন দেশ দেখতে পাবেন, আর ব্যাগপত্র গুছিয়ে কোথাও তো যাচ্ছে। আচ্ছা, আপনার খুব আনন্দ হচ্ছে তাই না? আনন্দ দুঃখের কথা আপাতত মাথায় আসছে না। মানে বলছিলাম স্রোত, তুমিও কি ওখানে আসবে পরীক্ষা শেষ করে? কেন? পিসিমণি বললো বলে? আহা, তা কেন? কেউ বললো বলেই আমি কেন আসতে বলবো? তাহলে হঠাৎ করে কেন মনে হলো আমি যাব? এমনি ঘুরতে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কি কি সন্দেহ হচ্ছে? মনে হচ্ছে আপনি এখন থেকেই আমাকে মিস করছেন, তাই বলছেন আপনার কাছে যেতে। মোটেই না, একদম বাজে বকবে না। আমি কেন তোমাকে মিস করবো? তুমি বড় মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেছো। বাড়িতে থাকলে হয়তো ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে। ইস, আমার বয়ে গেছে আপনার জন্য দুঃখ করে কান্নাকাটি করতে। বরং আজ থেকে তো আমার আনন্দের দিন, আমি ওই ঘরটাতে পুরো হাত পা ছড়িয়ে থাকতে পারবো। ও, হাত পা ছড়িয়ে থাকবে? তা আমি যখন বাড়িতে সোফাটা এনেছিলাম তখন তো ম্যাডাম একেবারে বাবাকে নালিশ ঠুকে দিল। খেপে গিয়ে একেবারে তুমি থেকে আপনি করে বলা শুরু করে দিল। এখনো আপনি করেই বলছে। স্রোত, কি ভেবেছো তুমি? আমি কিছুই বুঝি না? এই যে তুমি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, রাত করে ঘুমোতে আসছো, পড়াশোনার বাহানা দেখে আমাকে এড়িয়ে চলছো, এই সব কিছুই তুমি নিজেকে, নিজের ইমোশনগুলোকে লুকানোর চেষ্টা করছো আমার কাছ থেকে। যাওয়ার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। ইয়েস, আমি তোমাকে মিস করব, খুব মিস করব। আমি চাই তুমি আমার কাছে আসো। বিদেশে এসে আমার কাছে থেকে তুমি হায়ার স্টাডিজ। হ্যালো হ্যালো স্রোত, হ্যালো স্রোত, কি হলো তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।